এখানে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, ঠিক তার পাশে দিয়ে একটা গাছ আছে, মানে দুইটাই গাছ, একটাকে বলা হয় গাছ আর একটাকে বলা হয় পর গাছ। এখন এনাকে পর গাছ বলা হয় কেন দেখেন, এরও শিকড় আছে, গাছের কাণ্ড আছে, লতা আছে, পাতা আছে, ফল আছে, ঠিক এই খেজুর গাছটার মতো। কিন্তু এর চরিত্র হচ্ছে অন্যের উপরে নির্ভর করা। ও সরাসরি মাটি থেকে উঠে আসেনি, খেজুর গাছটাকে ঘিরে ধরে আঁকড়ে ধরে বেঁচে আছে, এবং যে গাছটাকে ধরে বেঁচে আছে আস্তে আস্তে তিলে তিলে তাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। খেয়াল করে দেখবেন, এর যে পাতাগুলো আছে, পাতাগুলো শুকিয়ে গাছটা প্রায় মৃতপ্রায়। আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু পরগাছা পেয়ে যাবেন। তাদের ক্ষমতা আছে, নিজস্ব শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, তারপরেও অন্যকে আঁকড়ে ধরে এমনভাবে তাকে ধ্বংস করে নিজে সুস্থ থাকে। দেখেন এর লতা পাতা কত সজীব, আর খেজুর গাছটা তিলে তিলে মারা যাচ্ছে। ঠিক এই মানুষগুলো এরকম, অন্যকে, অন্যের শক্তি, অন্যের খাদ্য খাবার সব শোষণ করে নিজে ভালো থাকে। আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ এরকম পরগাছা থেকে মুক্ত করুক, প্রত্যেকটা মানুষকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। যেমন এই খেজুর গাছটা কোনোভাবেই, কেউ যদি সাহায্য না করে, কোনোভাবেই এই পরগাছটাকে গাছা থেকে মুক্তি পাবে না।